আসসালামু আলাইকুম। যুদ্ধের আন্তর্জাতিক সকল সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের হামলায় নিহত 4 সেনাকে কেন তালিকা থেকে সরালো যুক্তরাষ্ট্র? জেলেনস্কিকে পরজীবী আখ্যা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হামলার ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইরানের হামলায় নিহত 4 সেনাকে কেন তালিকা থেকে সরালো যুক্তরাষ্ট্র? ইরানের হামলায় নিহত 4 জন মার্কিন সেনাকে সরকারি যুদ্ধাহত তালিকা থেকে সরিয়ে আলাদা বিভাগে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এমন দাবি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এপির প্রতিবেদনে বলা হয়েছে, আগে ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেম ডিসিএএস এ যুদ্ধে নিহত ও আহত সেনাদের তথ্য প্রকাশ করা হতো। তবে গত সপ্তাহে নিহত 4 সেনা এবং বহু আহত সদস্যের তথ্য মূল তালিকা থেকে সরিয়ে বিদেশি অভিযান নামে নতুন একটি বিভাগে স্থানান্তর করা হয়। নতুন তালিকায় নিহত 4 সেনার পাশাপাশি 207 জন আহত মার্কিন সেনার নাম রয়েছে। তবে এই আহতদের সবাই যে সরাসরি ইরান যুদ্ধের সময় আহত হয়েছেন তা নিশ্চিত নয়। পেন্টাগনের প্রেস সেক্রেটারি জোয়েল ভালতেজ বলেন, হতাহতের সংখ্যা প্রকাশে যে পরিবর্তন দেখা গেছে তা ডেটার অসঙ্গতি ও সাময়িক প্রযুক্তিগত সমস্যার কারণে হয়েছে। তিনি দাবি করেন, বিষয়টি দ্রুত সমাধান করা হবে। তবে এই পরিবর্তনের পর যুদ্ধ সংক্রান্ত তথ্য প্রকাশে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এপি জানিয়েছে, সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে পেন্টাগন হতাহত ও সামরিক কৌশল সম্পর্কে আগের তুলনায় অনেক কম তথ্য প্রকাশ করছে। এছাড়া মে মাসের শুরু থেকে যুদ্ধ নিয়ে কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করেনি পেন্টাগন। আর ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম সাংবাদিকদের জন্য নিয়মিত হতাহতের প্রতিবেদন প্রকাশ বন্ধ রেখেছে। ঠিক এই সময়ে ইরান দাবি করছে, গত 15 দিনে তারা অন্তত 200 জন মার্কিন সেনা হত্যা করেছে। জেলেনস্কিকে পরজীবী আখ্যা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কাস্পিয়ান সাগরে ইরানি একটি জাহাজে প্রাণঘাতী হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার তিনি দাবি করেন, ইসরায়েলের ইঙ্গিতেই এই হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভের কাস্পিয়ান সাগরে ইরান সংশ্লিষ্ট সামরিক পণ্য পরিবহনে ব্যবহৃত জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার বিষয়টি নিশ্চিত করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই শত্রুতাপূর্ণ এবং অপরাধমূলক হামলায় জাহাজে বিস্ফোরণ ঘটে। এতে একজন নাবিক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন। মন্ত্রণালয় আরও জানায়, ইসলামী প্রজাতন্ত্র রাশিয়া ইউক্রেন সংঘাতে কখনোই হস্তক্ষেপ করেনি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, এই হামলার প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও তলব করেছে মন্ত্রণালয়। হামলার ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প। চলতি মাসের শুরুতে তুরস্ক সফর শেষে ফেরার সময় মাঝপথে বিমান বদল করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর পক্ষ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে হামলার হুমকি ছিল। সেই তথ্য পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে, আঙ্কারায় ন্যাটো সম্মেলনে অংশ নিতে ট্রাম্প কাতারের উপহার দেওয়া নতুন বোয়িং 747-8 বিমানে পৌঁছেছিলেন। তবে পরে মার্কিন গোয়েন্দারা সম্ভাব্য হামলার তথ্য পাওয়ার পর সিক্রেট সার্ভিস তাকে পুরনো এয়ারফোর্স 1A করে দেশে ফিরতে পরামর্শ দেয়। যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান। যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলা বন্ধ রাখলে তেহরানও পাল্টা হামলা চালানো বন্ধ করেছে বলে জানিয়েছে ইরান। ইরান জানিয়েছে, তারাও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রেখেছে। খবর আল জাজিরার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, যুক্তরাষ্ট্র পূর্বে আলোচনায় বিশ্বাসঘাতকতা করলেও তেহরান ও ওয়াশিংটন মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান করছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা 13 রাত ধরে চলা মার্কিন বিমান হামলার পর গত শুক্রবার রাতে অভিযান স্থগিত করে পেন্টাগন। এরপর শনিবার ও রোববার যুক্তরাষ্ট্রের নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি। একই সময়ে ইরানও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোতে কোনো পাল্টা হামলা চালায়নি। নাম প্রকাশ না করার শর্তে ইরানের ওই কর্মকর্তা বলেন, আমাদের অবস্থান একই আছে। হামলার জবাব হামলা। হামলা বন্ধ হলে ইরানও অভিযান বন্ধ রাখবে। এই বার্তা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে।